আজকে আমরা রাত্রিবেলা একটুখানি চন্দননগর স্ট্যান্ডে যাচ্ছি। এখন কটা বাজে গো? 11:05 হবে। আমি রেডি হয়ে গেছি অলমোস্ট, বর রেডি হয়ে তারপর আমরা বেরোবো। দুটো বন্ধু আসবে, তাদের সাথে পরে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন আমাদের রাতে ঘোরার সে আনন্দ উপভোগ করতে। যাদের অপেক্ষা হচ্ছে তারা এখনো এসে পৌঁছায়নি, আসবে তো আবার বেরোবো। চলে এসেছে, এবার আমরা চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। সবাই যাচ্ছি, যাওয়ার তো কথা ছিল, দুটো বন্ধু আসার কথা ছিল, বাট 3টে বন্ধু চলে এসছে। একটা লিটিল বন্ধু আছে আমাদের সাথে। এটা খুব সুন্দর একটা ফ্লাইওভার ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়েদারটা অসাম ছিল, এত সুন্দর ছিল যে বলে বোঝানোর মতো ভাষা ছিল না। ভীষণ ঠান্ডা, আর আমার তো রাত্রিবেলা লং ড্রাইভে যেতে দারুণ লাগে। সাথে ওরাও ছিল, ওদেরও ভালো লাগে, ওরা আগে গেছিল। তো আমরা বেরিয়ে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, শুনছিলাম পুরনো অনেক কথা ওদের, আমাদেরও কিছু বলছিলাম। এরকম করতে করতে আমরা এগোচ্ছিলাম। তো ফাইনালি দারুণ। কিছুক্ষণ পরে একটা সুন্দর জায়গা দেখতে পাই, একটা রেস্টুরেন্ট। তো ওটা বন্ধ ছিল, তার সামনেই ওই রেস্টুরেন্টেরই একটা দোকান ছিল, ওখানটায় চলে যাই। ওখানটার অ্যাটমসফিয়ারটা এত সুন্দর জাস্ট বলে বোঝানো যাবে না। তোমার সামনে মানে চারিপাশটা একদম ঠান্ডা, নিঝুম আর ফাঁকা। সামনেই হাইওয়ে ছিল বড়, সব গাড়ি যাচ্ছিল, চারিপাশটা সবুজ ছিল। এটা দ্বীপ, বাচ্চাটা দৌড়ে যাচ্ছে, ও খুব ভালো, কিউট, সুন্দর একটা বাচ্চা, ভীষণ এনার্জেটিক। তাই জন্য ও আমাদের সাথে জেদ করেছিল যাবে। অনেক চেষ্টা করেছে ওর বাবা ওকে বাড়িতে রেখে আসার, বাট ও থাকেনি। ওকে মিথ্যে বলে এনেছে, বলেছে জঙ্গলে যাচ্ছে, ও বলেছে জঙ্গলেই যাবে। আমি দূর থেকে দেখতে পাই কিছু ফুল আছে, আমার তো ফুল ভীষণ প্রিয়, ভীষণ সুন্দর লাগে। এখানে এতগুলো ফুল আছে, এত সুন্দর, মানে কি বলবো, জাস্ট বলে বোঝানোর মতো না। ভাবছি কোনটা ছেড়ে কোনটা ধরবো। আমার ফুলগুলো দেখেই এত ভাল লেগেছে, তার মধ্যে গন্ধটাও দারুণ। তো আমার খুব ভাল লাগছিল বিয়ের পর প্রথম আমি রাত্রিবেলা আমার এরকম এক্সপিরিয়েন্স হলো। এই প্রথম আমি ওদের সাথে বেরোলাম, খুব ভাল লাগলো। বাবা মাদের লুকিয়ে, ওরা জানেই না আমরা এখানে এসেছি। ওকে একটা চকলেট কিনে দেওয়া হয়েছে, ওই চকলেটটা ও পুরো একা খেয়ে নেবে বললো। তো আমরা বললাম আগে বলো এই চকলেটগুলোর মধ্যে কটা আছে। ও গুনছিল, ও গুনে বলছিল চকলেটটা 5টা করে আছে বাইট। বাট আমরা বললাম না, তুমি ভুল বলেছো, তাই তোমাকে তো সব দেওয়া যাবে না, সবাইকে ভাগ করে দিতে হবে। সো ও বললো না না, এটা 5টাই আছে, আর সবার ভাগ্যেরটা আমিই খাবো। তখনই চন্দন আমাদের জন্য গরম গরম চা নিয়ে চলে আসলো। ফার্স্ট চাটা ওর বন্ধুকেই দিল, অবভিয়াসলি দেবেই, ওটা ওর বেস্ট ফ্রেন্ড, তাই কিছু বলতেও পারছিলাম না। সেকেন্ড চাটা ওর ওয়াইফকে দিল, আর সব থেকে মানে লাস্ট চাটা ও আমাকে দিল, বিকজ আমি ওর সত্যি, তাই জন্যে। ঠিক আছে চলো, সব কিছু মেনে নিয়েছি, কিন্তু এটা ভাবতে পারিনি কি রাতিবেলা এত ফাঁকা জায়গাতে এত সুন্দর একটা চা পাওয়া যাবে। জাস্ট
জমে গেল ব্যাপারটা। চাটা খেলাম, ভীষণ ভালো লাগলো, মানে ভীষণই। চাটা এত ভালো ছিল কি বলবো, খেয়ে আমার মন প্রাণটা পুরো জুড়িয়ে গেল, ভীষণ ভালো লাগলো। আড্ডা মারতে মারতে হঠাৎ করে দেখলাম কিছু কুকুর আমাদের দিকে চলে আসলো ছুটে। এবার যেহেতু আমরা খাচ্ছি, ওরাও এরম ভাবে তাকিয়ে রয়েছে, এত ভালো লাগলো ওদেরকে দেখে। তখন দীপ একটা বিস্কুট কিনে ওদের সবাইকে খাওয়াচ্ছিল। ওটা দেখে আরো ভাল লাগছিল যে না চলো, এরাও জেগে থাকে, কেউ না কেউ আসবে ওদেরকে খাওয়াবে, সেই ভরসায়। খুব ভাল লাগলো। ওদেরকে খাইয়ে আমরা বেরিয়ে পড়লাম। গাড়িতে তেল ছিল না, তাই একটা পেট্রোল পাম্পে যেয়েই আমরা দাঁড়ালাম। ওখানটায় গাড়িতে তেল ভরিয়ে নিলাম। বাড়িতে তো ফিরতে হবে তাই না, তাই জন্যে কখন তেল শেষ হয়ে গেছে আমরা জানতেও পারিনি। তারপরে ওখান থেকে বেরিয়ে এবার বাড়ির দিকে প্রায় চলে এসেছি। সেই সময় একটা কথা মনে পড়ে গেল। আমরা ঘুরে ফিরে পালিয়ে এলাম, বাড়িতে ঘুমাচ্ছে, তালা মেরে চলে এসেছি। ওরা আমাদের সাথে আমাদেরকে বাড়িতে দিতে এসেছিল এগোতে। ওদের বাড়িটা অনেক দূর, তাও রাত্রিবেলা বাড়ির সামনেই আমাদেরকে দিয়ে যাবে বলে ওরা আমাদের সাথেই আসলো। আমরাও বাড়ির সামনে চলে আসলাম, বাড়ির গলিতে ঢুকে গেলাম। ফাইনালি আবার বাড়িতে ফেরত চলে আসলাম। ওদেরকে গুড নাইট, টাটা, বাই বাই বলে দিলাম। ওরাও ওখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে গেল। আমরাও আমাদের বাড়ির দিকে চলে এসেছি। আমরা গাড়ি ঢোকাবে এখন। ট্রিপটা দারুণ ছিল। টাটা দিয়ে দাও।